আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করছি হোটেল স্টাইলে পরাটা রেসিপি। এই পরাটার মাঝে আমি কিছু টিপস শেয়ার করছি। এই টিপসগুলো ফলো করে পরাটা বানালে খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। সেই সাথে পরাটাতে অনেক লেয়ার হবে। আশা করছি আমার আজকের এই পরাটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যে নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের এই পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণে আটা। এখানে প্যাকেট আটা বা খোলা আটা যেকোনো একটা কিছু নিলেই চলবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দেওয়ার পরে আমি এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে 2 মিনিটের মতো মেশালেই দেখবেন খুব সুন্দরভাবে এটা ময়ম করা হয়ে গেছে। এখন এই আটাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যদি আরো কিছু পানি লাগে আমি পরে দিয়ে দিব। এখন আটার সাথে পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এগুলোকে মিশিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। এখানে আমি আরো সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আর পানি দিয়ে আমি খুব সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। আমার এই ডোটা মাখানো হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই ডোটাকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু খুবই নরম হয়ে এসেছে। এখন এই ডোটাকে আমি আরো একটু মথে নিব। আমি চতুর্পাশ থেকে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নেব। এখন এখান থেকে আমি যে কয়টা রুটি বানাবো ঠিক সেই কয়টা লেচি কেটে নেব। আমি ডো থেকে সবগুলো লেচি কেটে নিয়েছি আর এখান থেকে একটি লেচিকে বোর্ডে দিয়ে হাত দিয়ে ডলে একটু সমান করে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে ডলে একটু রোলের মতো করে নিব, তারপরে হাতের মাঝে একটু গোল করে নিতে হবে। এটাকে গোল করে নেওয়ার পর আমি হাত দিয়ে একটু চেপে নিচ্ছি। এখন একটি রুটি বেলনা দিয়ে আমি একটি রুটি বানিয়ে নিব। আমরা রেগুলার বাসায় যেরকম রুটি তৈরি করি ঠিক সেরকম একটা রুটি তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু খুবই বড় করে নিয়েছি আর একটু পাতলা করে নিয়েছি। এখন এরপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য তেল। এই তেলটা দিলে কিন্তু পরোটার লেয়ারটা খুবই সুন্দর হবে। আমি এই তেলটাকে রুটির চতুর্পাশে খুব সুন্দর করে সমান করে নিব, যেন রুটির কোথাও কোনো অংশ ফাঁকা না থাকে। আমি এই তেলটাকে হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই তেলটাকে ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন। আমার এই তেলটাকে চতুর্পাশে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই রুটিটাকে আমি এক পাশ থেকে এরকম ভাঁজ করে দিচ্ছি। এবার অপর পাশটা এভাবে উঠিয়ে নিচ্ছি। এখন দুই পাশ থেকে আবারও এভাবে উঠিয়ে নিব। হোটেলে দেখেন এরকম করেই কিন্তু পরোটার শেপটা দিয়ে রাখে। এগুলো চাইলে আপনারা আরো 5 মিনিটের মতো রেখে দিতে পারেন। এইভাবে আমি এটাকে রেডি করে নিয়েছি। আর একইভাবে আমি আরো একটু রেডি করে নিব। আমার সবগুলো এখানে বানানো হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার এগুলো ওঠানো হয়ে গেছে। এখন এখান থেকে একটি নিয়ে আমি একটি রুটি বেলে নিব। এখন এই রুটিটা কিন্তু খুবই সফট হয়েছে। আর আমি দুই পাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন রুটিটাকে আমি একটি প্যানে দিয়ে ভেজে নিব। এই রুটিটাকে আপনারা চাইলে লোহার তাওয়াতে বা কড়াইতে ভেজে নিতে পারেন।
এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে একটু গরম করে নিয়েছি। এখন এই পরোটাটা আমি দিয়ে দিচ্ছি। এখন এক পাশে একটু কালার চলে আসলে এটাকে আমি উল্টিয়ে নিব। এবার অপর পাশটা আবারও উল্টিয়ে নিচ্ছি। দুপাশটা এরকম যখন মাঝামাঝি হয়ে আসবে তখন এর উপরে আমি তেল ছড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি এই পরোটাটা কিভাবে ভেজে নিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন একদম হোটেলের মতো কিন্তু এই পরোটাটা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি আরেকটি ভেজে দেখাচ্ছি। আর এটাকেও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি এক এক করে সবগুলো পরোটা এই প্লেটে উঠিয়ে নিব। তাহলে দর্শক এই একই টিপস ফলো করে যদি আপনারা বাসায় পরোটা তৈরি করেন তাহলে আপনাদের পরোটাগুলো কিন্তু একদম হোটেলের মতোই হবে। খুবই সফট আর একদম মুচমুচে হবে। এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই পরোটা আমি একটিকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা লেয়ার এসেছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।